যদি বিড়ি খায় সন্তান সিগারেট খাবে, আর সন্তান যদি সিগারেট খায় তার সন্তানও সিগারেটের তামাক ফেলে দিয়ে ওর মধ্যে মাল ভরে টানবে। ঠিক না ঠিক? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার ভাইজান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না বলে না, বাবু তুমি খাইছো কি। ও পুরো ধাড়ি হয়ে গেছে, ওর কাছে বাবু সহ্য না করে পারা যায়। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। পরিচয় করায় না করায় না। 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, ওই দিন বন্ধুর সাথে দেখা, বন্ধুর পিছনে একজন, আর এখন তো মোটরসাইকেলও বানাইছে। আহারে পিছনে বসলেই এমনি কাছে ঘাড়ের পরে পড়া লাগে না লাগে না। দিন যত যাচ্ছে পিছনের সিট তত উঁচু হাসছে, এরকম না? দিন যত যাচ্ছে মোটরসাইকেলের পিছনেরই সিট উঁচু হইতে হইতে এমন একটা অবস্থা। আগে মোটরসাইকেলে করে নিজের ভাবিকে নিয়ে যাওয়া যেত, মা খালা চাষিদের নিয়ে যাওয়া যেত প্রয়োজনে, কিন্তু এখন এমন একটা মোটরসাইকেল বানাইছে যে ভাতিজারা চাষিদেরও গাড়িতে তুলতে পারবে না। ঠিক না বেটি? আর এই গাড়িতে চাষিরাও ভাতিজাদের পিছনে উঠা ঠিক হবে না? হবে না, কারণ এমন বেকায়দা ধরনের মোটরসাইকেল বানাইছে ভাইয়েরা আমার। আমি ওই মোটরসাইকেলের পিছনে আমার বন্ধুর বুরকা পরা একজনকে দেখে বললাম, দোস্ত বিয়ে করলি জানালি না তো? না এখন বিয়ে করি নাই। আমি কইলাম তাহলে পিছনে কিরা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শুধু মেয়েরা, ছেলেরা না, মেয়েরা পরিচয় করায় না করায় না। বাড়ি হঠাৎ করে নিয়ে চলে এসেছে, মা বলতেছে এই ঘাড়ে নিয়ে আসছিস? কয় আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড, 3 বছর ধরে প্রেম। কথা আগে থেকে বলবি না, উল্লা পাড়ার থেকে কিছু আপেল কিনে আনতাম। মানে মাও সেরা। হ্যাঁ আছে না ভাইজান? আছে মানে কি বউ আছে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? সাতক্ষীরায় গেলাম মাহফিল করার জন্য, বললো হুজুর খালি মুখে ওয়াজ করা লাগবে। বললাম কেন? প্রশাসন মাইক বন্ধ করে দিয়েছে। কারণটা কি? কারণ হলো ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, এই জন্য মাইকে ওয়াজ করা যাবে না, ওদের পড়াশোনার ক্ষতি হবে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, কারণ আমরা কারো ক্ষতি করতে চাই না। কিছুক্ষণ পরে দেখি কয়েকজন যুবক এসে বলছে হুজুর দোয়া করেন। বললাম কিসির দোয়া করবো? বলছে হুজুর এসএসসি পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। বললাম তোদের জন্য মাইক বন্ধ করে রাখিছি, আর তোরা আইছিস স্টেজে দোয়া নিতে, তাহলে মাইক বন্ধ করে লাভ হলো কি? কথা কয় না, কোনো লাভ হয়েছে? আসলে তো পড়ে না, পড়ে ওরা তো পড়ে না,
যারা পড়া ছাত্র ওদের গোপ দেখলে, যে আমার মা বলতো শিকারি বিড়াল গোপ বা মোষ দেখলে বোঝা যায়, এখনকার লেখাপড়া ছাত্রগুলো বোঝা যায়। একদিন আগে মাইক বন্ধ করে কত কুটুকুরা লেখাপড়া করে আটি বেঁধতে হবে, ওটা বোঝা শেষ। ঠিক না বেঠে? একদিনে এত বছর যেহেতু পড়ে নাই, এক রাতি পড়ে ওই গোল্ডেন প্লাস করে আনতে পারবে না। তারপরেও আমরা তাদের জন্য মাইক বন্ধ রাখতে চাই, কিন্তু তারপরেও পড়ে না। এসে বলে হুজুর দোয়া করে দেন যেন পরীক্ষায় ভালো রেজাল্ট হয়। তুমি ওই হুজুরের কাছে এসে দোয়া চাবা আর নিজে পড়বা না, এতে তো পাস করা যাবে না রে। ঠিক না বেঠে? এজন্য পড়াশোনার দরকার আছে না নাই? পড়াশোনা করা লাগবে।